3-4 কিলোমিটার ভিতরে ঢুকে আমরা এখন গাড়িটা এখানে পার্কিং করছি। আমি আসতেছি, বাংলাদেশ আসতেছি। কেমন আছো? আচ্ছা ঠিক আছে। এখন আমি ভিসা পাসপোর্ট ছাড়া চলে এসেছি ভারতে। তো দেখতে পাচ্ছেন সামনে একটি পাহাড়। আজকে আমি আপনাদেরকে ভারতের একটি গ্রাম ঘুরে ফিরে দেখাবো, এখানকার লোকজন কেমনভাবে চলাফেরা করে। আশেপাশে প্রকৃতি দেখবেন, অনেক সুন্দর এই ভিউটা, আমার ভিউ। এখানে কাজ চলতেছে, এখান থেকে আমরা আবার ব্রেক করব। পাহাড়ের পাদদেশ দিয়ে কি সুন্দর একটি রাস্তা দেখেন, ব্রিজ দিয়ে খুব কারুকার্য করে সাজিয়েছে তারা। ওই পাশে একটি নদী রয়েছে, এখান থেকে দেখতে পাবো অনেক সুন্দর একটা একসাথে মানে সবকিছু আমাদের এই অজয় দাদা মানে দেখেন। এটি একটি ভারতের গ্রাম। দেখতে পারতেছেন ছোট ছোট কিছু ঘর রয়েছে, এগুলো হচ্ছে একটি মরুভূমিতে কিছু গাছ জন্মেছে। এগুলাতে একসময় ঘরবাড়ি কিছু ছিল না, তো ইদানিং এগুলাতে ঘরবাড়ি হয়েছে। এটা একটা বাজার, এটা ছোটখাটো একটা বাজার। দেখতে পারতেছেন খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে পানি জমে আছে। এটা ছিল কুরবানি ঈদের দিন 2023 সাল। তো আমার বন্ধু আমাকে ঈদ উপলক্ষে কুরবানি ঈদের দিন বিকালে ইন্ডিয়াতে ইনভাইট করছিল। তো ওরা নিজেরা এসে আমাকে তাদের যে গাড়ি রয়েছে তার প্রাইভেট কার দিয়ে আমাকে রিসিভ করে নিয়ে গেছিলো বর্ডার থেকেই। তো দেখতে পারতেছেন আমরা এখন একটি পাহাড়ের উপরে উঠে গেছি, আর এটাই ছিল প্রাইভেট কার করে আমার প্রথমবার ঘোরা ভারতে। দেখতে পারতেছেন খুব সুন্দর একটা রাস্তা, পাহাড়ি রাস্তা। আশেপাশে কিছু কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে গাড়ির ভেতর থেকে। এখন যাচ্ছি, দেখি কোন পর্যন্ত নিয়ে যায়। পাহাড়ের গা ঘেঁষে একদম খুব সুন্দর একটি রাস্তা, খুব উন্নত মানের তারা এই রাস্তাগুলো নির্মাণ করেছে। দেখেন কি সুন্দর দেখতে, পাহাড়ের লাল মাটি, আর ও পাশে একটি ব্রিজ, তার পাশে রয়েছে একটি নদী। আমাদের একসাথে মানে সবকিছু আমাদের এই অজয় দাদা মানে দেখেন। এই দিকে যে ওই নদীটা নাকি জয়নবে, মানে তিনটে মানে প্রাইভেট জিনিস না এগুলো। আমি চেষ্টা করো না। এই যে দেখেন খুব গাদাগাদি করে পড়ছি আমরা। পাহাড়ের উপরে দেখেন মেঘগুলা খুব সারি সারিভাবে উঠতেছে, খুব কাছ থেকে দেখতে পাইছিলাম এই মেঘগুলা। তো পাহাড়ের নিচ দিয়ে একটি নদী বয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবুজ এগারা একটি জায়গা। এর ভিতরে দেখেন কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে ঝুপের আড়ালে, খুব সুন্দরভাবে তারা এখানে বসবাস করতেছে। কিছু গরু ছাগল রয়েছে। তো আমরা আমাদের যে গন্তব্য ছিল সেখানে যাওয়ার প্রায় কাছাকাছি চলে আসছি আমরা এখন। হ্যাঁ, এট লাস্ট আমরা প্রায় কয় কিলোমিটার আসছি এখানে, কয় কিলোমিটার পর আসছি? 3-4 কিলোমিটার ভিতরে ঢুকে আমরা এখন গাড়িটা এখানে পার্কিং করছি। আর এর কারণে আমরা এখন এখান থেকে ব্যাক করতেছি। আচ্ছা, ওই যে দেখেন এদিকের ভিউটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। তারপরে গরু আছে এই সাইডে। পাহাড়ি এই জায়গাগুলো দেখতে অনেকটা সুন্দর, ভয়ঙ্কর। তো এর ভিতরে রয়েছে বেশ কিছু রাস্তা, যেগুলো মনে করেন যে আমাদের দেশে এইসব জায়গা দিয়ে রাস্তা হওয়াটা খুব দুষ্কর। তো আমরা এখন সেই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার চেষ্টা করতেছি। আর তো দেখতেই পারতেছেন খুব বৃষ্টি হইতেছে, গাড়ির যে আশপাশটা বৃষ্টির ফুটা দিয়ে একদম ভিজে আছে। তো আমার সাথে যে দেখতেছেন আমার বন্ধু, ও খুব ক্লোজ ফ্রেন্ড, আমার খুব ভালো মনের মানুষ। ও আমাকে আজকের দিনটা ঘোরাফেরা করার জন্য ইনভাইট করছিল। তো তার সাথে ঘোরাফেরা করে আমার অনেক ভালোই লাগতেছে। তো এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখতেছেন, কার কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দেবেন। তো দেখতে পারতেছেন আমরা অন্য একটা স্পটে যাওয়ার জন্য খুব দ্রুত একটি জায়গা যেতেছি। তো দেখতে পারতেছেন বাড়ির সামন দিয়ে খুব সুন্দরভাবে তারা বেড়া দেয়। এগুলো হচ্ছে যে বন জঙ্গলের অনেক জানোয়ার টানোয়ার আছে, এগুলো যাতে ভিতরে না ঢুকে এই কারণে একটু সেফটি দেয় আর কি তারা। তো এখানে আবার আসছি, আরেকটা প্লেসে আসছি। এখান থেকে নদীটা দেখতে অনেকটা জোশ লাগবে।
দিয়ে ভাই অরেঞ্জটা খাইছি, অরেঞ্জ দাম কত? হ্যাঁ পুরাটা আমরা এখন এই পাহাড়ের উপরে উঠতে পারি। সামনের দিকে তাকালেই মনে হয় যেন মেঘগুলো খুব কাছে থেকে হাতে ছোঁয়া যাবে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন সামনের যে গহীন জঙ্গলের ভিতর দিয়ে এক রাস্তা গেছে, এর ভিতর দিয়ে আমরা যাব। তো এখানে দেখতে পাচ্ছি কিছু জনসংখ্যা তাদের জীবিকা নির্বাহের জন্য তাদের সংগ্রাম করে যাচ্ছে। এই যে দেখেন কিছু লোক বাইসাইকেল দিয়ে কি নিয়ে যাচ্ছে যেন, আর ভেতরে কিছু কাজ করতেছে। অনেক সুন্দর এই ভিউটা, অ্যামেজিং ভিউ। এখানে কাজ চলতেছে, তো এখান থেকে আমরা আবার ব্রেক করব। এই পেজটা দেখে অনেকটা ভালো লাগছে। ডেলি এখানে গ্রাং গ্রুং এখানে আমি একটু কাটা করলে তুমি ব্লগিং করো না নি, আমি একটা ব্রিজ দেখতে বুম ব্রিজ হ্যাঁ আদের টাইমিং এ ম্যাচ হইতো না না থাক থাক অন্য হ্যাঁ হ্যাঁ ও নদীর ভিউটাও, পাথর তো প্রচুর, পাথর পড়ে আছে নাকি? পটই ওই যে এখানে যে পড়ে যে পটাশ ফোটানো। তো এইখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে আমরা থামছি, আর এদিক দিয়ে হচ্ছে নদী, পানির যে একটা শব্দ অনেক ভালো লাগছে। নদীর পাশে যাবো আমরা, বাংলাদেশ। ঠিক আছে, আমরা এখন এই নদীর পাড়ে যাইতেছি। নদীর পাড়ে গিয়ে আমরা একটু নদীর ভিউটা এনজয় করবো। ভাইয়ের সাথে আজকে আমার 5 মিনিট, তো ইন্ডিয়ার ভাইদের সাথে দেখা করে অনেকটা ভালোই লাগতেছে। তারপরে এই যে আরে না গাড়ি উল্টা না, গাড়ি এভাবে সাইড করা হয়েছে। হাই ব্রো, কি অবস্থা, कैसा हो? ठीक है, গাছটি দেখে অসাধারণ একটা ভিউ। পাহাড়ের মধ্যে যে মেঘগুলো জমে আছে আর এই পাশে যে নদীগুলো আছে, অনেক অসাধারণ। এখন আমরা ব্যাক করে চলে যাইতেছি, আমি বাংলাদেশে চলে যাবো এখন। এখন ইন্ডিয়া থেকে ব্যাক করবো, কারণ সন্ধ্যা হয়ে যাইতেছে। ওই যে বিয়ে হয়েছিল কিছুদিন আগে, আচ্ছা তুমি ফ্যামিলি সবাই ভালো আছে? বাংলাদেশে দাওয়াত রইলো, বাংলাদেশ আমাদের বাসায় দাওয়াত রইলো। ফ্রি টাইম করে আসিয়েন, বাংলাদেশ ঘুরাবো। পানি বড় হইতে কালকে যাও। এই হ্যালো বিট্টু জায়গা জায়গা
এখন সন্ধ্যা হয়ে যেতেছে, তাই আমরা চলে যেতেছি। আমি বাংলাদেশে চলে যাবো, আর ওনারা সবাই ইন্ডিয়ান। তো আবার কবে দেখা হয়। ওই যে আমরা ব্লগিং বাইরে মিল। এটা আমার ভাই। হাই, কেমন আছেন? আরে ভালো। আমির হামজা। হ্যাঁ আমির হামজা। আমির হামজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার এটা বাংলাদেশের দাওয়াত রইল। ভাই, ভালো আছেন? চল যা। বাংলাদেশের দাওয়াত রইল যাওয়ার জন্য। আচ্ছা ভাই, ঠিক আছে। তুমি কি তারপর এইটা কোনটা? কেন আইছে রে ইনামের কাছে দিয়া এটাই ক্যাম্প নাকি? আমি আইছি লাইটের বিল। রিডিং নিতে আজকে 28 29 এই মাঠে তো অনেক খেলতাম আমি, শুরুর সময় এই মাঠে খেলতাম। হ্যাঁ এই মাঠ আমি ভুলে গেছি। ওই যে এই মাঠটা, এই মাঠে অনেক খেলাধুলা করতাম। মজা তুমি বাংলাদেশের মানুষ তোমার দেখবো। আচ্ছা, এখন আমি একদম এই যে বর্ডার রোডের কাছে চলে আসছি। এখানে বাংলাদেশের অনেকে আছে, ওদের সাথে এখন দেখা হবে, অনেকটা এনজয়ফুল হবে এই তুমি ওদেরকে বলো হাই, ওরা বলতে কি এই যে এখন আমি একদম বর্ডার রোডের কাছে চলে আসছি। হাই, এই আমি আসতেছি, বাংলাদেশে আসতেছি। হ্যাঁ, কেমন আছো? আচ্ছা, ঠিক আছে। তো ওই যে দেখেন বর্ডার রোড। এখন আমার যাওয়ার রাস্তা দিয়ে আমি যাবো আর কি। এখন আমি আমার যাওয়ার যে রাস্তা ওইদিকে এখানে চলে আসছি। তো আপনি সবকিছুর মূল অবদান হচ্ছে আমাদের যে অজয়দা, উনি এখানে চলে আসছে। তো গিয়েছে একটু সামনে, এখান থেকে চলে যাবো।